এবার প্রেমের টানে ভারতীয় এক কিশোরী মেহেরপুরের গাংনীতে এসেছেন। রূপা শেখ নামে ওই কিশোরী বাংলাদেশে এসে বিয়ে করেছেন প্রেমিক তারিক আলী নামের এক কিশোরকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার 12ই মার্চ চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসে ওই কিশোরী। এরপর প্রেমিক তারিক আলী তাকে সঙ্গে নিয়ে গাংনী গজারিয়া হেমায়েতপুরে দুলাভাইয়ের বাড়িতে নিয়ে আসে। গত বুধবার তারিক রূপার বিয়ে হয়। তুমি কি বললা? 4 মাস তো তোমাদের পরিচয়, তাই না? ওকে কি বলেছো তুমি? ওকে কি বলে এনেছো তাই বলছো? হ্যাঁ, তুমি তাকে ভালোবাসো, তোমরা বিয়ে করবা। বৃহস্পতিবার বিকেলে তারিক তার গ্রামের বাড়ি গাংনী উপজেলার 16টাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামে নিয়ে আসে। জানা গেছে, তারিক ভোলাডাঙ্গা গ্রামের ডাবলু আলীর ছেলে ও আমতল মাধ্যমিক বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র। অপরদিকে রূপা শেখ ভারতের কলকাতা 24 পরগনার পোর্ট ক্যানিং এর হায়দার আলী শেখ ও তসলিমা মোল্লার মেয়ে এবং স্থানীয় রামকৃষ্ণ মিশনের শিক্ষা নিকেতনের 8ম শ্রেণীর ছাত্রী। ভারতীয় কিশোরী রূপা টাইম টিভিকে জানায়, রূপা প্রেমের কথা পরিবারকে জানালে তারা মেনে নিতে অস্বীকার করেন। সে কারণেই পরিবার ছেড়ে ভালোবাসার মানুষের কাছে চলে আসে। রূপার সাথে কথা বলে আরও জানতে পারি, পাসপোর্ট ছাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে রূপা। এখানে আসার পর তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে করে অনেক সুখে আছে বলেও জানায় ভারতীয় এই কিশোরী। এদিকে পাত্র তারিক টাইম টিভিকে জানায়, 4 মাস পূর্বে ফেসবুকে রূপার সাথে পরিচয় হয় তারিকের। প্রেমিকা রূপা গত মঙ্গলবার তার কাছে চলে আসে। তাকে পেয়ে খুবই খুশি বলে জানায় প্রেমিক তারিক। এদিকে তাদেরকে এক নজর দেখতে ভিড় করছেন স্থানীয় সহ দূর দূরান্তের মানুষজন। তুমি কি মানে এখানে থাকবা না ওকে নিয়ে যাবা? এখানে থাকবা না? তোমার আব্বা মা জানে তো? কথা হয়েছে বিয়ের পরে? টাইম টিভি, চুয়াডাঙ্গা। কিছু বলে না? আচ্ছা আচ্ছা।